নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠানের মূল যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ২০২৫ জানুয়ারির বোনাস রাশিফল। আমরা ইতিমধ্যেই কুম্ভ রাশির জানুয়ারি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু আজকের অনুষ্ঠানটা একটু ভিন্ন। কারণ এই অনুষ্ঠানে আমরা বোনাস রাশিফল জানব এবং সাথে নাক্ষত্রিক প্রেডিকশন জানার চেষ্টা করব। আপনারা জানেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা ৩ ধরনের নক্ষত্রের উপস্থিতি লক্ষ্য করেছি। প্রথমত নক্ষত্র ধনিষ্ঠা, দ্বিতীয়ত শতভিষা, এবং এই দুটি নক্ষত্রে যাদের জন্ম তাদের প্রত্যেকের গণ হচ্ছে দেবারি বা রাক্ষসগণ। এবং আরেকটি নক্ষত্রের উপস্থিতি দেখা যায়, অনেক জাতক জাতিকা সেই নক্ষত্র থেকেও বিলং করেন, যেটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ। এই নক্ষত্রের জাতক জাতিকাদের গণ আবার নরগণ। যাই হোক, এখন আমি যদি হেলথ নিয়ে আলোচনা করি, কুম্ভের হেলথ সিজনাল কিছু প্রবলেম আছে, টুকটাক প্রবলেম আছে, বাট সেটি নিয়ে কোনো রকম ফ্যাটালিটির জায়গা দেখছি না। মানসিক চাপও আমরা কুম্ভের ক্ষেত্রে কম বেশি লক্ষ্য করছি। জানুয়ারিতে নতুন রেজলিউশন হবে, নতুন পজিটিভিটি আমরা পাবো, এটা কনফার্ম। এবং আপনার স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে। বিশেষ করে যাদের ক্রনিক কোনো প্রবলেম, বিশেষ করে অ্যালার্জি রিলেটেড, স্কিন রিলেটেড, কুম্ভ রাশি থেকে বিলং করেন এবং কোনো না কোনোভাবে আপনি দেখছেন যে আপনার স্বাস্থ্যটা পুরোপুরি ঠিক হচ্ছে না, আপনার হেলথের জায়গাটা পুরোপুরি পজিটিভ দিকে যাচ্ছে না, এরকম একটা টেনশন অনেক জাতক জাতিকাদের বর্তমানে প্র্যাকটিক্যালি রয়েছে। তাদের কিন্তু যথেষ্ট পজিটিভিটি আমরা এক্সপেক্ট করছি। কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের ১১তম রাশি। সাড়ে সাতির আওতায় রয়েছেন। সামনের বছর ২০২৫ও সাড়ে সাতির মধ্যেই থাকতে হবে, দ্যাটস ভেরি ট্রু। কিন্তু অতটা নেগেটিভ হবে বলে আমার কিন্তু একদমই মনে হয় না। উপরন্তু আমি মনে করি কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমান পরিস্থিতিতে মানসিক স্তরে নেগেটিভিটির মধ্যে রয়েছেন, ফাইন্যান্সিয়াল দিক থেকেও বেশ চাপের মধ্যে আছেন বলা যেতেই পারে, তাদের কিন্তু সেই চাপ, সেই মেন্টাল প্রেশার, এগুলো কিন্তু ক্রমবর্ধমানভাবে মৃদু হবে। কুম্ভ রাশির আমরা লক্ষ্য করতে পারবো, ফাইন্যান্স নিয়ে যারা আটকে রয়েছেন বারংবার খেয়াল করছেন যে ফাইন্যান্স পুরোপুরি ঠিক জায়গায় আসছে না, কোনো না কোনো একটা গ্যাপিং থেকে যাচ্ছে ফাইন্যান্সের ক্ষেত্রে, তাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। ওভারঅল এটা এক্সপেক্টেড যে আপনার ফাইন্যান্সিয়াল পজিটিভিটির মাত্রা ক্রম বাড়বে, আরও বেশি পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারবো ফাইন্যান্সের ক্ষেত্রে। এবং আটকে থাকা পয়সা বা কোনো রকম পাওনা পয়সা, এই যে বিষয়গুলো থাকে, সেগুলো কিন্তু কিছুটা ক্লারিফিকেশন হতে পারে। এই যে সমঝোতার মধ্যে দিয়ে হয়তো পুরোটা পেলেন না, কিন্তু একটা লামসাম অ্যামাউন্ট পেলেন, বা আপনার কোনো একটা স্থাবর সম্পত্তি, পৈতৃক সম্পত্তি আপনি দীর্ঘদিন ধরে বিক্রির প্রচেষ্টা করেন, কিন্তু কার্যত এখনো পর্যন্ত সম্ভবপর হয়ে ওঠেনি বিষয়টা। এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও আমি যথেষ্ট আশাবাদী যে পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বাড়বে। তাহলে এটা নিয়ে কোনো চিন্তা বা দুশ্চিন্তার অবকাশ নেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক কিছু শত্রুতা নিয়ে একটা টেনশনের জায়গা আছে। আমি মনে করি যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা পারিবারিক শত্রুতা নিয়ে একটা চিন্তার মধ্যে, বা বেটার টু সে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, জ্ঞাতি শত্রু বিশেষ করে যাদের অনেক বেশি, শত্রুতার মাত্রা হয়তো পুরোপুরি কমবে না, তবে ক্ষতির সম্ভাবনাটা থাকছেন। এবং বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, আপনি দেখেন যে আপনার প্রতিবেশী, আপনার প্রিয়জন,
তারা হয়তো বাচ্চাটিকে নিয়েও একটা শত্রুতা করছে, তাদের থেকে একটু দূরে থাকুন। দূরে থাকুন, দেখবেন ভালো ফলাফল আসবে। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি, যারা ব্যবসা করেন মূলত ফুল নিয়ে, ফুলের বিজনেস বা অন্যান্য ধরনের কোনো রকম ক্ষেত আছে, সবজি বা কাঁচা সবজি জাতীয় বিষয়বস্তুর সাথে যুক্ত যারা, তাদের পজিটিভিটি বাড়বে। আসবাবপত্রের ব্যবসা, কাঠের ব্যবসা, যে কোনো ধরনের বিল্ডিং ম্যাটেরিয়ালের ব্যবসা, এগুলো কিন্তু পজিটিভ দিকে যেতে পারে। আমি দৃঢ় বিশ্বাসী যারা কাঠের ব্যবসা করেন, আসবাবপত্রের ব্যবসা করেন, বিগত দিনে হয়তো ব্যবসায় লস হয়েছে, নতুন একটা স্টার্ট কিন্তু আপনি করতে পারবেন, কোনো সমস্যা হবে না তাতে। পজিটিভিটি সেদিক থেকে আছে। জলের ব্যবসা যারা করেন বা জল জাতীয় কোনো বিষয়ের সাথে যুক্ত, মাছের ব্যবসা, মাছের খাবারের ব্যবসা, বা আপনি হয়তো ওয়াটার হারভেস্টিং যে সিস্টেম থাকে বিভিন্ন রকম, রেইন ওয়াটার বিশেষ করে, এগুলোর সাথে যুক্ত কোনো না কোনোভাবে। জলবিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করেন, পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে। ওয়াটার সাপ্লাই বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে পাবলিক হেলথের, যারা কাজ করেন তাদের পজিটিভিটি বাড়বে। যারা কাউন্সিলর আছেন বা যে কোনো ধরনের রাজনৈতিক পথ সামলান যারা, তাদের কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। এটুকু এক্সপেকটেশন রাখা যেতেই পারে। রাজনৈতিক ব্যক্তিবর্গ, সিলেক্টেড বা ইলেক্টেড, তাদের ডেভেলপমেন্ট রয়েছে। যে কোনো ধরনের সমস্যা, আইনি জটিলতা, সেগুলো থেকে সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, রাজনীতিতে যারা যুক্ত তাদের শত্রু কিন্তু বর্তমানে প্রচুর বেশি, তাই শত্রু থেকে সচেতনতা রাখুন। আমি আবারও বলছি, শত্রু ক্ষতি করতে পারবে না, যা হওয়ার সেটা অলরেডি হয়ে গেছে। এবং কুম্ভ রাশির এডুকেশনের জায়গাটা কিন্তু বেটার। যে কোনো এডুকেশন, সেটা কম্পিটিটিভ হতে পারে। অনেকে দেখবেন অল্প বয়স থেকেই সরকারি চাকরিতে সিলেকশনের জন্য প্রচেষ্টা করেন, তাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভিটি দেখতে পাচ্ছি। তাহলে যারা কম্পিটিটিভ এডুকেশন নিয়ে পড়ছেন, কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের সময়কালটাও কিন্তু যথেষ্ট পজিটিভ যাবে বলে মনে করছে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে ধনিষ্ঠা, দেখুন ধনিষ্ঠার বিদেশের কম্বিনেশনটা শুভ, মায়ের স্বাস্থ্যের উন্নতি রয়েছে, ম্যারেজ রিলেটেড একটা টানাপোড়েন থাকবে জানুয়ারিতেও, বা ম্যারিটাল লাইফ রিলেটেড একটা টানাপোড়েন রয়েছে। সেপারেশনে অনেককে হয়তো থাকতে হতে পারে। অনেকেই বর্তমানে সেপারেশনে রয়েছেন, সেপারেট রয়েছে, তাদের সামহাও এখনই পুরোপুরি পজিটিভিটি বাড়বে না। ধনিষ্ঠার যারা ব্যবসা করেন, ব্যবসায়ীদের যদিও শুভ, চাকুরিজীবীদের শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা, কর্ম পরিবর্তনের সংযোগ দেখতে পাচ্ছি। যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, তাদের সময়কালটা অনেকটা বেটার যাবে বলে এক্সপেক্ট করা যায়। মানসিক চাপটা কম নিতে হবে। ধনিষ্ঠার 7.5 অতটা নেগেটিভ প্রভাব 2025-এ থাকবে না। সেই অর্থে বলতে গেলে 2025-এ আপনারা যারা ইনভেস্ট করেছেন 24-23 এবং ইনভেস্টের একটা ভালো রিটার্নের এক্সপেকটেশন করেও রিটার্ন পাননি, তাদের পজিটিভ। সন্তান ভাগ্যটা ভালো, ধনিষ্ঠার সন্তান ভাগ্যটা ভালো হবে এবং রিলেশনশিপের ক্ষেত্র কিছুটা ভালো হবে। মায়ের সাথে সম্পর্কের ইমপ্রুভমেন্ট রয়েছে, পিতার স্বাস্থ্য উন্নতি, যদি বাড়িতে ভাই থাকে বা বোন থাকে, তাদের সাথে সম্পর্ক কিন্তু বেটার থাকবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে শতভিষাকে হেলথে কিন্তু নজর দিতে হবে। বিশেষ করে যাদের অ্যালার্জির প্রবলেম রয়েছে, যে কোনো ধরনের স্কিন অ্যালার্জি বা অন্যান্য ধরনের, এবং গ্যাসের সমস্যা, ডাইজেশনের সমস্যা,
তাদের কিন্তু একটু বেশি খেয়াল রাখতে হবে। দূরের মাধ্যমে বা দূর থেকে চিকিৎসার মাধ্যমে পজিটিভিটি বাড়তে পারে এবং আমি মনে করি পার্সোনাল লাইফের জায়গাটা ঠিক হয়ে যাবে। অনেকটা ভালো এটা আ শতভিসার। শতভিসার বেসিক্যালি যারা শিপ লাইনে আছেন, জলের লাইনে কাজ করেন, আসবাবপত্রের ব্যবসা নিয়ে আছেন, হেলথ সেক্টরে যারা রয়েছেন, তাদের ডেভেলপমেন্ট রয়েছে। পার্টনারশিপ বিজনেসে একটু ডাউন যেতে পারে। তবে পুরনো রিলেশনশিপ, এক্স এই বিষয়বস্তুগুলো থেকে কিছুটা পজিটিভিটি আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। একাডেমিক লাইনে দক্ষতা বাড়বে। সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়তে পারে। সেদিক থেকে মানসিক চাপ কম থাকবে। পিতামাতার সাথে সম্পর্কের উন্নতি যোগ শতভিসা। ভাইয়ের সাথেও সম্পর্ক ভালো থাকবে। দূরে ভ্রমণে পজিটিভিটি বাড়বে। যারা দূরে সেটেলড তাদের ডেভেলপমেন্ট কিন্তু অনেকাংশেই আমরা দেখতে পাচ্ছি এবং শতভিসার একটা কথা মাথায় রাখতে হবে, দোকান আছে যাদের স্থায়ী রেসিডেন্ট বা স্থায়ীভাবে কোনো দোকান আছে, গ্রোসারি হোক বা অন্য যে কোনো শোরুম, তাদেরও ডেভেলপমেন্ট রয়েছে। তবে এক্সট্রা কিছু অ্যাফেয়ার্স নিয়ে একটু চিন্তা থাকতে পারে। নক্ষত্র পূর্ব ভাদ্রপদর বেসিক্যালি অপ্রাপ্তিটা অনেক বেশি ছিল ২০২৪-এ, পাচ্ছি না, পাবো না, হচ্ছে না, অ্যাংজাইটি, টেনশন, চাপ প্রচুর পরিমাণ। ২০২৫ অনেকটা রিকভারি রয়েছে। সন্তানযোগ শুভ, পিতামাতার সাথে বন্ডিংটা অনেকটা বেটার হবে, যোগাযোগটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এমনি মা, বাবা ইত্যাদি মানুষদের সাথে সম্পর্কগুলো ভালো থাকছে, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসগুলো ভালো থাকছে, দূর ভ্রমণে আনন্দ প্রাপ্তির সম্ভাবনা, ভ্রমণ যোগ রয়েছে। পূর্ব ভাদ্রপদর আর্থিক ভাগ্য কিছুটা বেটার দিকে যাবে। কিছু বাকি আছে যেটা নিয়ে মনোকষ্ট, এটা পজিটিভ দিকে যাবে। খুব কাছের মানুষের সাথে যে শত্রুতায় জড়িয়েছেন সেখান থেকে কিন্তু আমরা পজিটিভিটি পেতে পারি। আর রইল বাকি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সাড়ে সাতির বিষয়টা। সাড়ে সাতি তো আছে, সেটা চলছেও। তবে এক্সট্রিম নেগেটিভ কিছু আমি কিন্তু একদমই এক্সপেক্ট করছি না। আমি আরও পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের থেকে। অন্যান্য বিষয়বস্তুগুলোতে ডেভেলপমেন্ট বাড়বে আর বাকি পরিস্থিতি ঠিকঠাকই আছে। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।